আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা হাদিস সম্পর্কে জানব, কিন্তু সেটা গল্পে গল্পে জানব। তো গল্পটা হচ্ছে এমন: একদিন এক শিকারী নদীর ধারে পাখি শিকার করতে গেল। তো পাখি শিকার করতে যেয়ে সে অনেক চেষ্টা করতেছে, কিন্তু পাখিগুলা ধরতে পারতেছে না। তখন সে করলো কি, তার জালটার মধ্যে অনেকগুলা ধান, গম, পাখি শিকার করার জন্য যে খাবার সে নিয়ে আসছিল, তো সে খাবারগুলা ছিটাই দিয়ে দূরে বসে থাকলো। তো এই খাবার দেখে আসলে পাখিরা আর লোভ সামলাতে পারলো না, তারা যে শিকারির ফাঁদে পাড়া দিল। শিকারি যখন তার জালগুলা গুতাইতে আসলো, যে আচ্ছা এখানে অনেকগুলো পাখি আছে ভেবে জাল গুতাইতে আসলো, তখনই করলো কি, সবগুলা পাখি একসাথে একদম জাল সহই ফুরুত করে উড়ে গেল। তো পাখিগুলো জাল নিয়ে একসাথে উঠতে লাগলো। পাখিদের এই একত্র শৃঙ্খলতা এটা দেখেই শিকারি তো পুরাই অবাক। সে ভাবলো যে সে তাদের পিছু নিবে, কি হয় দেখবে আসলে। তো রাস্তায় শিকারির সাথে এক লোকের দেখা। সে জিজ্ঞেস করলো যে, তুমি কোথায় যাচ্ছ ভাই? তো আকাশে ওরা পাখিগুলোর দিকে আঙুল দিয়ে দেখায় বলল শিকারি যে, ওই যে পাখিগুলো আছে না, আমি পাখিগুলোকে ধরতে যাচ্ছি। তো লোকটা খুব হাসলো, হাসতে হাসতে বললো যে, আল্লাহকে তোমার মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি দেয় নাই নাকি? তুমি কি ভাবছো তুমি এই উড়ন্ত পাখিগুলোকে সত্যিই ধরতে পারবে? এটা কি সম্ভব নাকি? তো ওই লোকটা তখন হাসতেছে দেখে শিকারি তাকে উত্তর দিল যে, এখানে যদি একটা পাখি থাকতো তাহলে হয়তো বা আমি চেষ্টা করতাম না, কিন্তু এখানে অনেকগুলো পাখি, আমি একটু দেখতে চাচ্ছি তাদের শৃঙ্খলতা, একতা, বদ্ধতা কত দূর পর্যন্ত তারা মেনটেন করতে পারে। জাস্ট আমি এটা দেখবো একটু। যাই হোক, তো সন্ধ্যা হয়ে আসলো। পাখিরা যার যার বাসায় যাওয়ার জন্য একান্ত উতলা হয়ে উঠলো। কেউ কেউ জালটাকে বনের দিকে নিল, তো কেউ কেউ আবার পাহাড়ের দিকে যেতে চাইলো। কেউ কেউ আবার বিলের দিকে যায়, তো কেউ আবার ঝোপঝাড়ের দিকে যায়। তো এভাবে এক একজন এক এক দিকে উঠতে লাগলো। কিন্তু জালটাকে তারাই আসলে আর কোনো দিকেই আর নিয়ে যেতে পারলো না। এক পর্যায়ে হলো কি, পাখিগুলো জাল সহ একদম মাটিতে পড়ে গেল। আর এই সুযোগে শিকারিগুলো কি সবগুলো পাখিকে ধরে ফেললো। তো এইখান থেকে আমরা আসলে কি শিখলাম? শিখলাম হচ্ছে যে, যে ঐক্যবদ্ধতা বা একতা, এই জিনিসটা যদি পাখিরা মেনটেন করে রাখতো, ধরে রাখতো, তাহলে কিন্তু একটা সময় শিকারি ঠিকই ওদেরকে হারাই ফেলতো। তখন তারা হয়তো বা নিজেদের মতো নিজেরা যে যার মতো যার যার বাসার দিকে চলে যেতে পারতো। কিন্তু তারা অধৈর্য হয়ে গেল। অধৈর্য হয়ে যে যার মতো করে উঠতে লাগলো। আলটিমেটলি তারা কি হলো, শিকারির হাতে ধরা পড়লো। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব সুন্দর একটা হাদিস আমাদের আছে। হাদিসটা এরকম যে, তোমরা একে অপর থেকে পৃথক হয়েও না, কেননা দল ছাড়া মেষ নেকড়ে শিকারে পরিণত হয়। হাদিসটা নাসাই হাদিস এবং এর হাদিস ক্রম হচ্ছে 846। আশা করি আমরা আমাদের এই হাদিসগুলা নিজেদের লাইফে খুব সুন্দর করে প্র্যাকটিস করব এবং সেভাবে চলার চেষ্টা করব। ইনশাল্লাহ আবার কখনো কোনো একদিন অন্য একটি হাদিসের গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আমাদের এই চ্যানেলটি একদম নতুন একটি চ্যানেল। আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা ইমেলও করতে পারেন।